স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন তারা তাদের চিকিৎসা এবং দাবি আদায়ে এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পক্ষ থেকে 5 জন যারা রয়েছেন প্রতিনিধি তাদেরকে তারা মূলত সচিবালয়ের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে তারা ভিতরে নেওয়ার জন্য তারা লিস্ট করছেন এবং অপরদিকে বাকি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা দাবি করছেন 2টা ক্যাটাগরিতে রাখার জন্য। আমরা যদি দেখাই আপনাদের এখানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই তারা যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন এবং বাকি তাদের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি যে তারা পুলিশের সঙ্গে কথা বলছেন। আমরা একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, জালকুড়ি থেকে। আমরা এখানে সবাই মিলে মন্ত্রণালয়ে কথা বলতে আসছি। আমরা এখানে কথা বলবো, এখানে আমাদের যে প্রতিনিধিরা আছে কথা বলবে, কথা বলে জানা যাবে যে কি হয়, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে টি সিট যেটা ক্যাটাগরিটা দিয়েছে ওইটা আমরা চাচ্ছি যেন এ বা বি ক্যাটাগরি হোক। আমরা চাচ্ছি সবাই, আমরা তো পুলিশ বা আওয়ামী লীগ যারা ছিল দোষরা ছিল তারা কিন্তু আমাদের এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি দেখে মারে নাই। আজকে আমাদেরকে সবাইকে হত্যা করার জন্য আজকে আমাদের গুলি করেছে এখানে। আজকে কেন তারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তারা নিচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ এবং কথাবার্তা। এই জন্য আমাদের প্রতিনিধি যারা আছে তারা যাবে, কথা বলবে। এখন আপনাদেরকে সবাইকে জানানো হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আহতদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পর্যায়ের আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ভিতরে যাবেন তারা কথা বলছেন পুলিশের সঙ্গে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও বেশ সতর্ক রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, যারা আহত রয়েছেন জুলাই আন্দোলনে তারাও রয়েছেন এবং কেউ কেউ আবার হাতে বিভিন্ন ধরনের ছবি নিয়ে তারা বসে রয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ে তারা অনড় রয়েছেন, তারা এমনটাই বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে মূলত তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে তারা বসে রয়েছেন এবং এখানে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মূলত তারা এখানে এসেছেন এবং তাদের আজকে একটি কর্মসূচি ছিল, সেটি হচ্ছে মূলত লং মার্চ টু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তারা সেটি শাহবাগ থেকে নিয়ে আসেন এবং যখন মুক্তিযোদ্ধা মঞ্চের যখন তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে আসে ঠিক তখন তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে এবং তারপর তারা এখানে বসে পড়ে এবং পুলিশ তাদেরকে সহায়তা করে 5 জনকে তারা ভিতরে যাওয়ার জন্য তারা এর মধ্যে অনুমতি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি দেখাই আপনাদের সে সকল যে 5 জন প্রতিনিধি তারা কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই 5 জন যারা রয়েছেন জুলাই আন্দোলনে আহত, সে সকল আহত পরিবারের সদস্যদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এভাবে তারা 5 জনকে তারা ভাগ করে আনা হয়েছে। ভাই একটু কথা বলে আপনার সঙ্গে, আপনি ভিতরে যাচ্ছেন, আপনি কোথা থেকে এসেছেন বিষয়টা একটু বলবেন? ভাই আমি রংপুর থেকে এসেছি, আমি রংপুর সরকারি কলেজে ফাইনাল ইয়ারে ফিজিক্সে পড়তেছি। আমি রংপুরের বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সদস্য, পাশাপাশি আমি হচ্ছে চিকিৎসা সেলের প্রধান। আমি ওখানে যারা আহত ছিল তাদের লিস্টিংয়ে সহায়তা করেছি, যার ফলে আমি জানি যে হচ্ছে আসলে কি অবস্থা। আর ভিতরে দাবি নিয়েছি মূলত হচ্ছে 3টা। একটা দাবি হচ্ছে 1 নম্বর আমাদের ক্যাটাগরি থাকবে মূলত 2টা, এ এবং বি ক্যাটাগরি, এর বাইরে কোনো ক্যাটাগরি থাকবে না। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের সুরক্ষা আইন করতে হবে, কেউ যাতে আমাদেরকে হুমকি দিতে না পারে, আমাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করে। এবং 3 নম্বর হচ্ছে আমরা যারা আমাদের সব সময় 24 ঘন্টা 7 দিন সুরক্ষা আমাদের হচ্ছে হটলাইন নাম্বার থাকবে যেখানে আমরা অভিযোগ দিতে পারবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা আহত রয়েছেন সে সকল আহত পরিবারের পক্ষ থেকে কিন্তু 5 জন প্রতিনিধি তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তারা যাচ্ছেন এবং তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তাদের যে দাবি সেই 3টি দাবি নিয়ে তারা মূলত এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তারা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 6 জন যাচ্ছেন যারা মূলত তাদের প্রত্যেকেরই প্রতিনিধি হয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা মূলত এখানে এসেছেন এবং তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে মুক্তিযুদ্ধের যে মন্ত্রণালয় রয়েছে সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তারা নিয়ে যাচ্ছেন এবং তাদের একটি পূর্ব ঘোষণা ছিল লং মার্চ টু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু সেই 6 জনের যে প্রতিনিধি টিম তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছেন, পাশে কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রয়েছে। আমরা যদি দেখা একটু আপনাদের এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তারা প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা 6 জন প্রতিনিধিকে নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন এখনো এবং তারা কিন্তু আজকে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা তাদের যে 3টি দাবি সেই 3টি দাবি নিয়ে তারা মূলত পূর্ব ঘোষিত লং মার্চ টু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেটি তারা পালন করতে করতে তারা শাহবাগ থেকে মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তারা এসেছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাদের সঙ্গে রয়েছেন এবং জানিয়ে রাখি তার 3টি দাবি নিয়ে কিন্তু মূলত যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তারা এসেছেন এবং তারা বলছেন তাদের দাবি বাস্তবায়নে তারা বাকিদের প্রতিনিধি হয়ে তারা মূলত এখানে প্রবেশ করেছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে তাদের যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের পরিবারের হয়ে তারা 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা মূলত যাচ্ছেন ভিতরে এবং তারা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 জনের ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদের দর্শক আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং যারা 3টি দাবি নিয়ে কিন্তু মূলত তারা ভিতরে প্রবেশ করেছেন। দর্শক এই ছিল এই মুহূর্তে সর্বশেষ খবর।